ওকে, আমরা একটা ফোন নিই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ওকে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো হ্যালো, হেই মাথা নষ্ট কেমন আছো? ফাইন, কি অবস্থা? কে বলছেন? আমি মালঞ্চ। তুমি মালঞ্চ বলছো? মালঞ্চ, ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাকেও। হাতের গানটা শুনলাম, মা গানটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ মালঞ্চ, থ্যাংক ইউ। আর আরেকটা যেটা তোমার বোনের যে কথা শুনলাম, আমিও বলতে চাই যে আমার ভাইও বেস্ট ব্রাদার ইন দিস ওয়ার্ল্ড। তো একটা ইনসিডেন্ট ওর সাথে আমার শেয়ার করতে চাই। অবশ্যই অবশ্যই। তো রিসেন্টলি আমার একটু ভাইরাল ফিভার হয়ে গেল, তো ও আবার এটা নিয়ে দৌড়াদৌড়ি করলো। তো যখন একটু ব্লাড টেস্ট করাতে গেলাম, একটু ঘাড় ঘুরিয়ে দেখি সে ধরে কান্না করতেছে। আমার কিছু হচ্ছে সেটা দেখে ও কান্না পাচ্ছে, সেটা দেখে আমি একটু হতমুখী হয়েছিলেই পুরা হয়ে বসেছিল। এবং রোডে যখন আমরা ব্যাক করতেছি বাসায়, তখনও দেখি সেও কন্টিনিউয়াসলি কান্না করতেছে। তখন বললাম যে না, এটা এমন কিছু না। তো না, ভাই যেমন আমার ভাই আবার আমার থেকে 5 বছরের বড়, কিন্তু আমি করি বড় বোনের মতো ওকে। আপু, ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার ভাই এবং বোনের এই ভালোবাসা অটুট থাকুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ মালঞ্চ, থ্যাংক ইউ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরের বন্ধুর কাছে। কে আছে এই মুহূর্তে আমাদের সাথে? কে এসে কে 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 ওকে, হ্যালো 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 বন্ধু, আপনার পাশের রেডিওটা অফ করে দিতে হবে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন বন্ধু? আমি শান্তনু, রাহাতের মা মনি বলছি। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? জি, ভালো আছি। আমি হ্যাঁ রাহাত। হ্যাঁ মামুনি। হ্যাঁ, এটা যে কি পরিমাণ টান আমি বুঝতে পারছি। এই যে এত মানুষের ভিড়ে বোন মা সবাই একসাথে আছে। আচ্ছা, কেমন লাগছে আপনার এই যে এই মুহূর্তে রাহাত আমাদের সাথে আছে? স্বপ্নের মতো মনে হচ্ছে, স্বপ্নের মতো। এবং রাহাত যে কি পরিমাণ ভালোবাসে আপনাকে, সেটা আমি তো বুঝতে পারছি। এবং আমার মনে হয় আমার সরি, আমি আপনাকে একটু শর্ট করে দিচ্ছি, আমি ওর খালামণি, ওর ছোট মা। আচ্ছা 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 আচ্ছা, ওকে। বাট খালামণি মায়ের পরেই তো আমার মা, এটাও মা। তো মার প্রতি তার যে ভালোবাসা, এটা আমরা বুঝতে পারছি। স্পেশালি আমি যখন ওর পাশে বসে আছি, ওই মায়ের কথা বলতে বলতে ওর চোখ দিয়ে কিন্তু গড়িয়ে পানি পড়ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা খুব প্রাউড ফিল করি ওকে নিয়ে। এবং আমার ছেলে মেয়েদের বলি যে ভাইয়াকে ফলো করো। ও কেন দোয়া রাখবেন তাহলে তার জন্য। আমরা শান্তনু, রাহাত, আমরা মামিমা, সেজুমা, বড় মামা, আমরা একসাথে বসে তোমার অনুষ্ঠানটা শুনছি। সবাই ভাইকে সালাম দিল। ধন্যবাদ। কথা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার কথা হবে অন্য কোনো সময়। ঠিক আছে, ভালো থাকবেন। কথা হয়ে গেল। রাহাত প্রথমে বোন, তারপরে ফুপি, এখন খালা, পুরো জেনারেশন সবাই আছে। ওকে, আমরা আবার একটা ফোন নেই। তার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ফ্রেন্ডস, যা ক্ষিপ্ত গতি উন্মাদ করেছে ভক্তদের, যা নিপুণ দক্ষতায় ফুটবল পেয়েছে প্রাণ, সেই বিশ্ব ফুটবল তারকা মেসি এবার আসছে বাংলাদেশ মাতাতে, ঢাকার মাঠ কাঁপাতে। আর এবার ঈদে মজা দিচ্ছে 6 সেপ্টেম্বর ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ উপভোগের দুর্দান্ত সুযোগ। হ্যাঁ ফ্রেন্ডস, এবারে ঈদি হিসেবে মজা দিচ্ছে ম্যাচের ফ্রি টিকিট প্রতিদিন প্রতি ঘন্টায়, আর থাকছে টি শার্ট, মগ, মেসির স্বাক্ষর সম্বলিত ফুটবল সহ আরো অনেক পুরস্কার। সো ফ্রেন্ডস, এখনই তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মোজো স্পেস ইডি স্পেস অকুপেশন স্পেস মোজো লিখে 500 মিলিলিটার স্পেস মোজো 500 মিলিলিটার বোতলের ব্যাচ নম্বর লিখে এসএমএস করো 5353 নাম্বারটিতে এখনই মেসির গতিতে 3 সেপ্টেম্বরের মধ্যে। আর আমি প্রতিদিন তোমাদের জানিয়ে দিব বিজয়ীদের নাম। সো স্টে টিউনড উইথ রেডিও আমার ফর ইজ স্পেশাল মোজো ইডি, আর এসএমএস করো এখনই। ওকে রাহাত, আমরা তাহলে ফোন কলে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই। কে আছে আমাদের সাথে? হ্যালো হ্যালো বন্ধু, আপনার পাশে রেডিওটা অফ করে দিতে হবে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি রাহাতের মা বলছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, কেমন লাগছে আপনার এই মুহূর্তে রাহাত আমাদের পাশে আছে এবং সমগ্র ঢাকাবাসী তাকে শুনছে? আমি বাবা আমার ভাষা বলতে পারতেছি না যে আমার কেমন লাগতেছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে আপনি ভীষণ ভালো লাগছে। একটু আগে রাহাত আপনার কথা বলতে বলতে ও কান্না করছিল, আর এখন আপনি উপাস থেকে শুনছেন। আচ্ছা, রাহাত আমার সোনার টুকরা ছেলে, সেটা আমরা বুঝতে পারছি। ওর দেশের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা এবং বোনের প্রতি ভালোবাসা, তারপর গানের প্রতি ভালোবাসা, সবকিছু থেকে সেই বিষয়টা কিন্তু বেরিয়ে এসেছে। রাহাতের যে অ্যালবামটা আপনি শুনেছেন? জি, আমি পুরোটা শুনেছি। কোন গানটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? সব গানই তো ভালো লাগে, কিন্তু মা গানটা যখন শুনি তখন আমার ভিতরটা কেমন যে করে আমি নিজেও জানি না। বুঝতে পারছি।
আচ্ছা আন্টি ঠিক আছে, আপনি শুনুন। রাহাত কিছু বলবে মাকে? এই মুহূর্তে মাকে আর তোমাকে সবাই শুনছে। মা আসতেছি, বাসায় আসতেছি। কেমন? ওকে ওকে আন্টি, রাহাত আছে আমাদের সাথে, একদম টেনশন নেই, চলে আসতেছে বাসায়, ঠিক আছে? না ওকে ওকে, কথা হবে বাসায় আসলে, ঠিক আছে? ওকে বাই। একদম একটা আমি মাঝখানে পড়ে গেছি কি একটা অবস্থার ভিতরে, মা ছেলে দুপাশ থেকে দুজনই কান্না করছে, বাট এই অশ্রুটা হচ্ছে সুখের অশ্রু, ভালোবাসার অশ্রু, রাইট? হ্যাঁ ওকে রাহাত, আমরা পরের বন্ধুর কাছে যাই না? অবশ্যই। কে আছে আমাদের সাথে, শুনবো তার কথা। হ্যালো 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 বন্ধু, আপনি কথা বলবেন না? আপনি রাগ করেছেন? অভিমান? কিসের অভিমান? যাই না, যাক তাহলে আর কি করা, আমরা পরের বন্ধুর কাছে চলে যাব। তার কথা না শুনলেই নয়। কে আছে এই মুহূর্তে আমাদের পাশে? আচ্ছা, কিছু এসএমএস পড়ি না? অবশ্যই। এফআর রাশেদ বলছে, রাহাত ভাইয়া তোমার কথাগুলো শুনতে সত্যি আমার অনেক ভালো লাগছে এবং তোমাকে সে সালাম জানিয়েছে। থ্যাংক ইউ রাশেদ ভাই। আচ্ছা, তাজ বসুন্ধরা থেকে বলছে, কথা বলতে ইচ্ছে করছিল বাট লাইন পাচ্ছি না। আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। কে আছে এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন ভাই? ভাইয়া আমি বাড্ডা থেকে ওয়ারিদ বলছি। ওয়ারিদ ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ঈদ মোবারক ভাইয়া। আপনাকে ঈদ মোবারক। আচ্ছা, এই মুহূর্তে আমার পাশে সিঙ্গার রাহাত রয়েছেন, আপনি তার সাথে কথা বলুন। জি রাহাত ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া। একটা জিনিস না বললে হয় না, আপনার গলার রেঞ্জটা অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মানে আমি অনলাইনে শুনছিলাম তো ওই স্পিকারে খুব ভালো লাগতেছিল গানটা, বৃষ্টি বৃষ্টি একটা দিন। আচ্ছা, অনেক ভালো লাগতেছিল। থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন, পুরো অ্যালবামটা শুনবেন, হোপফুলি সবগুলো গানই ভালো লাগবে। অনেক কষ্ট করে আপনাদের জন্য গাইছি স্বপ্ন শুরু। অ্যালবামটা শুনবেন ঠিক আছে? আর দোয়া করবেন আমার জন্য, যাতে ভবিষ্যতে আরো কাজ করতে পারি, আরো আড্ডা দিতে পারি ইনশাআল্লাহ। অবশ্যই। ওকে ভাই, ভালো লাগলো কথা বলে। আচ্ছা ভাই। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। কে আছে আমাদের সাথে? আচ্ছা, এসএমএস করছিল মুক্তা, বলছে রাহাত ভাইয়া তোমাকে ঈদ মোবারক জানিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ মুক্তা, তোমাকে ঈদ মোবারক। ওকে, তারপরে ঝুমু বলেছে যে ওর বয়ফ্রেন্ডের নাম হচ্ছে রাহাত। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আমরা চলে যাচ্ছি আমাদের পরের বন্ধুর কাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন বন্ধু? আমি মইন, নারায়ণগঞ্জ থেকে। মইন? উদয় ভাইয়া। হ্যাঁ, আপনি কি আপনার নামটা বন্ধু আরেকবার বলুন। আমি মনি, নারায়ণগঞ্জ থেকে। মনি বলছেন নারায়ণগঞ্জ থেকে, কেমন আছেন বন্ধু? হ্যাঁ ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আমার পাশে সিঙ্গার রাহাত রয়েছেন, আপনি তার সাথে কথা বলুন। হ্যাঁ রাহাত ভাইয়া। মনি, ঈদ মোবারক, কেমন আছেন আপনি? ভালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। উদয় ভাইয়া। হ্যাঁ বলেন আপু। আমি গত রাতে আপনাকে সারা রাত ট্রাই করেছি, পাইনি। আপনি আমাকে সারা রাত ট্রাই করেনি, আপনি আমাদের ফোনে সারা রাত ট্রাই করেছেন। হ্যাঁ, সে একই কথা। কালকে আপনার প্রোগ্রাম শুনছিলাম আর আপনাকে ফোন করতে করতে আমার মোবাইলে সব চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, আবার ভালো করে চার্জ দিয়েছেন তো? আজকেও তাই, আজকেও একটু আগে লাইনটা পেয়েছিলাম কিন্তু আপনি রিসিভ করেননি। আচ্ছা ঠিক আছে, সো সরি, বাট ফাইনালি তো আমরা রিসিভ করেছি। আচ্ছা উদয় ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। জি আপনি বলেন। ভাইয়া, আপনার ওই যে টেলিফিল্ম নাকি যেন, ওটা কবে হবে? ওটা কোরবানি ঈদে বন্ধু আশা করছি আমরা দেখতে পাবো, তো সেটা আমরা জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া রাখবেন। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমাদেরও ভালো লাগলো। না আপনি? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ, বাই। থ্যাঙ্কস মনি ভাই। আচ্ছা রাহাত, আমার আরেকটা ফোন নেই, কারণ বন্ধুগুলো ট্রাই করেই যাচ্ছে। ওকে, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, কে বলছেন ভাই? আমি বাবুল বলছিলাম মিরপুর থেকে। কেমন আছেন বাবুল ভাই? জি ভালো। হ্যালো, ভালো আছেন? হ্যালো রাহাত। হ্যাঁ বাবুল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ঈদ মোবারক। বাবুল দা। জি জি। আরে ওস্তাদ, কি অবস্থা? না, অনেকক্ষণ ধরে শুনতেছি এবং অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, কিন্তু লাইনটা পাচ্ছিলাম না। থ্যাংক ইউ বাবুল দা, থ্যাংক ইউ। কেমন আছেন? শুনে খুব ভালো লাগতেছিল। সিডিতে শুনে যতটা ইমপ্রেস হয়েছি, আচ্ছা তার থেকে দুর্দান্ত লাগছে আজকে অন এয়ারে শুনে। তাই? বাহ, এটা আমার জন্য অনেক বড় একটাই। এবং আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা কণ্ঠের জন্য আমরা দীর্ঘদিন ধরে ওয়েট করতেছি। প্লেজার বাবু দা, অনেক সুন্দর একটা কমেন্টস। আমার খুব পছন্দের একজন মানুষ, উনি খুবই পছন্দের একজন মানুষ, আর কি অনেক ইন্সপায়ার হই তার কাছ থেকে। তো রাহাত, যাই হোক, স্বপ্ন তো শুরু হলো, এখন আমরা চাচ্ছি আসলে এই স্বপ্নকে কৈশোরে নিয়ে তারপর যৌবনে নিয়ে চলে যেতে। অবশ্যই বাবুল দা, তারপর সেই যৌবনের উন্মাদনা দেখতে চাচ্ছি। অবশ্যই ইনশাআল্লাহ, আপনাদের দোয়া থাকলে অবশ্যই, আপনাদের স্নেহ, আপনাদের দোয়া সবকিছু। আচ্ছা ঠিক আছে, শুভকামনা রইল। আপনার এত বিশেষ সময় আপনি ফোন করছেন, থ্যাংক ইউ সো মাচ। কথা হয়ে গেল আমাদের একজন বড় ভাইয়ের সাথে, খুব ভালো লাগলো কথা বলে। না মানে এই যে কমেন্টস গুলো, এগুলো কিন্তু জীবনে চলার পথে বিশাল একটা একদম পাথেয় আমার জন্য। আমরা আরেকটা ফ্রেন্ডের সাথে কথা বলবো এই মুহূর্তে। কে আছে এই মুহূর্তে আমাদের সাথে?
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, কে বলছেন বন্ধু? আমি আসমা বলছি। নামটা বুঝতে পারিনি বন্ধু, আরেকবার বলতে হবে আপনাকে। আমি আসমা বলছি। আসমা বলছেন? আচ্ছা, বলুন বন্ধু, কেমন আছেন? আমি তো ভালো আছি ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, এই মুহূর্তে আমার পাশে সিঙ্গার রাহাত রয়েছেন, আপনি তার সাথে কথা বলুন। হ্যালো ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আসমা, ঈদ মোবারক, কেমন আছেন আপু? এই তো ঈদ মোবারক। আপনার ভয়েসটা অনেক সুন্দর, আপনার গান আমি শুনে পাগল হয়ে গেছি ভাইয়া। আপনি পাগল হতে কিভাবে, পাগল হতে পারে, পাগল কি হবে? যাই হোক, হয়েছে তো এখন ভয়েসটা তো এত কিউট হওয়া তো মানে এখন মন থেকে আপনার ভয়েসটা নিয়ে নেই। তাহলে আপনার ভয়েসটা আমি মেয়ে বললে আপনার ভয়েসটা নিতে পারবো না, যদি এরকম ক্ষমতা থাকতে আমি ঠিকই নিতাম। থ্যাংক ইউ। বাহ বাহ, আপনি আমার সিটে চলে আসেন। আমি রাহাত ভাইকে বলেছি, যেহেতু উনার ভয়েসটা, আমি বলছি যে আর্জিং এর বিষয়টা আমি উনার কাছে হ্যান্ড ওভার করব। ও বাবা, আমি পারবো না। ওকে ফ্রেন্ডস, আপনি কি করেন? আমি পড়াশোনা করি। পড়াশোনা করছেন? আচ্ছা, ঠিক আছে। তো রাহাত ভাইকে আর কিছু বলতে চান? না, সবাই ঈদ মোবারক এবং সব লিসেনারকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। সব শুনবেন, আমার পাশে থাকবেন, স্বপ্ন শুরু অ্যালবামটা যদি পারেন। আর সবাই সবসময় রেডিও আমার সাথে থাকবেন। হ্যাঁ অবশ্যই, আমি অলওয়েজ থাকি। তো ঈদ প্রোগ্রাম অবভিয়াসলি এটা তো থাকা অবশ্যই প্রয়োজন, কারণ রেডিও আমার শোগুলো এত সুন্দর যে মানে বলে প্রকাশ করা যায়। রেডিও আমার প্রত্যেকটা মানুষও খুব সুন্দর, ভিতর এবং বাহির থেকে। থ্যাংক ইউ সো মাচ, এটা অনেক বড় একটা কমেন্ট। সত্যি। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। কথা হয়ে গেল একটা বন্ধুর সাথে। আচ্ছা রাহাত, এখন কথা হচ্ছে যে একটা গান শুনি তোমার কণ্ঠে, আরেকটা গান একটু একটু করে, এই গানটা একটু আমাদেরকে শুনিয়ে দাও। একটু একটু করে আমার মনের ঘরে নামটি লিখেছি তোমার, জানি না কেমন করে। ছিঁড়ে দেখো বুকে আমার, দেখতে তুমি পাবে শুধু ছবি তোমার। ছিঁড়ে দেখো বুকে আমার, দেখতে তুমি পাবে।